আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লান্টিসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দীর্ঘ একটা বিরতির পরে আজকে আপনাদের সামনে নতুন একটি স্টাইল সুইট শার্ট স্টাইল নিয়ে হাজির হয়েছি এবং সুইট শার্টের প্যাটার্নটি কীভাবে একটা মডারাইজ ফিট R1 এর মাধ্যমে তৈরি করা যায় সেটা আমরা দেখাবো। এজন্য সর্বপ্রথম যে কাজটি করছি, আমি একটা মেজারমেন্ট শিট নিয়ে নিছি। মেজারমেন্ট শিটটা ওপেন করে রাখছি। এর পরবর্তীতে আমি একটা মডারাইজ ফিট R1 সফটওয়্যারটা ওপেন করব। এর পরবর্তীতে আমরা যাব ফাইল থেকে নিউ যে আমরা এখানে একটা স্টাইলের নাম দেব। কারণ আমার এখানে যেমন দেওয়া আছে স্টাইল নাম LCB 2910-649, ঠিক এই নামটা আমরা এখানে দিয়ে দেব। LCB 2910, তার সংক্ষিপ্ত দিয়ে দিলাম 2910 দিয়ে দিলাম, এন্টার। এরপর তো আমরা নিউ শিট। এখন আসি, আর কিছু কাজ করতে হয়, সেটা হচ্ছে যে আমাকে সাইজ টেবিল তৈরি করতে হবে। সেজন্য আমরা প্যাটার্নটা কোথায় সেভ করব সেটা এখান থেকে এই লোকেশনটা আমরা এখানে দেখে দিই। এক্সেস পাথটা আমরা এখানে দেখে দিছি। একটা প্যাটার্ন একটা ফোল্ডার দেখে দিছি, এখান থেকে আমরা দেখে দিই। ওকে, আমরা সাইজ টেবিলটা তৈরি করে আসি। একটা প্যাটার্ন এখানে এসে একটা নোটপ্যাড নিব, টেক্সট আমরা লিখে দিলাম যে সাইজ রেঞ্জটা আমরা লিখে দিই যাতে সহজে বুঝতে পারি। 98 থেকে হচ্ছে 134 সাইজ রেঞ্জ। এখন আমরা এই সাইজটা এখানে লিখবো আলফা, ALPHA আলফা। তারপর সর্বছোট সাইজ দেবো 98, 104, 98, 104, 110, তারপরে 116। সাইজ টেবিল দেখে আসি কি সাইজ আছে। 92, 98, 104, 110। এই জন্য আমরা প্রথম আছে 92, 98, 104, 110, 116, 122। এর পরবর্তীতে আছে 128, 134, 128, 134। আমরা যেটা বেস সাইজ করবো তার সামনে আমরা একটা স্টার দিব। আমরা বেস সাইজ করবো 110 সাইজের উপরে, এই জন্য এর সামনে একটা স্টার চিহ্ন দিব। এই ফাইলটা সেভ করে দিব। বাস, সাইজ টেবিল শেষ। একটা মডারাইজ যাবো, আমরা সাইজ টেবিলটা দেখে দিব F7 ইনভিট। তার আগে আমরা ডিসপ্লে থেকে সাইজ, টাইটেল ব্লক এবং সাইজ নিয়ে আসবো। ইনভিট থেকে এখানে চাপ দিলে ইয়েস। এর পরবর্তীতে আমরা যে নাম এসেছে 98, 134 এটা নিয়ে আসলাম। সাইজটা এখানে চলে আসলাম। এখন আমরা স্টাইলটা একটু দেখে আসি যে স্টাইলটা কি স্টাইল। আমরা স্টাইলটা তৈরি করব নর্মাল একটা স্টাইল সুইট শার্ট। ভালোভাবে মেজারমেন্টটা পরে নেব। উইথ অফ চেস্ট হাফ, XM আন্ডার আর্মোলের নিচে উইথ অফ বটম হাফ, শোল্ডার উইথ অফ শোল্ডার মানে শোল্ডার টু শোল্ডার মেজারমেন্ট দিচ্ছে। হাইট অফ শোল্ডারের যে স্লোপটা আছে সেই মাপটা দেওয়া আছে। উইথ অফ নেক ওপেনিং, ফ্রন্ট নেক ড্রপ, আর্মহোল, হাইট অফ বেল্ট, পাইপিং লেস মানে এটা যে পাইপিংটা দেওয়া আছে ওটার মাপও দেওয়া আছে। দ্যাট সেম 1.6 মিলি। বডি টোটাল লেন্থ দেওয়া আছে, স্লিপ লেন্থ, উইথ অফ স্লিপ ওপেনিং, হ্যাঁ, হাফ, হাইট অফ কাফের মাপ দেওয়া আছে। এটা গ্রেডিং অনুযায়ী বেস সাইজ দেওয়া আছে 5। উইথ অফ স্লিপ হাফ ওভার কাপ ফোল্ড, এটা হচ্ছে এটার মাপটা হচ্ছে
কাফের উপরের মাপ দেওয়া আছে, উইথ অফ বাইসেপ, ব্যাক নেক ড্রপ, মিনিমাম স্টিচ দেওয়া আছে। এটা হচ্ছে মেকের পরে যেটা দেখা হয়। সর্বপ্রথম আমরা যেটা তৈরি করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে টোটাল লেন্থ। টোটাল লেন্থ আমার আছে কত 45.5 এবং চেস্ট আছে কত 35। এখানে আমরা 35 অর্ধেক নেব এবং 45.5 নেব। তাহলে আমরা আসি টিতে, F2-তে আসি, রেক্টেঙ্গেল, এখানে এসে আমরা মাপ দেবো 45.5 লেন্থের মাপ 45.5 এবং এখানে দেব 35-এর অর্ধেক হচ্ছে 17.5 এন্টার দিয়ে বাস ওকে, এটা চলে আসলো। এখন আমরা যেটা নিব, এখন আমরা ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, শোল্ডার এগুলো নিব। তো শোল্ডার স্লোপ আমার আছে কত 2 সেম, 2 সেম শোল্ডার স্লোপ নিয়ে নিই। এই জন্য প্যারালাল F1, প্যারালাল 2 সেম। এর পরবর্তীতে আমরা সিরিয়াল অনুযায়ী আমরা নিতে থাকি। শোল্ডার স্লোপ নিলাম, নেক উইথ আছে 15.5, তাহলে 15.5-এর অর্ধেক নিব আমরা। $7.75। তার পরবর্তীতে আমরা নিব ফ্রন্ট নেক ড্রপ নিব 7, ফ্রন্ট নেক ড্রপ 7 নিলাম। এর পরবর্তীতে আমরা কি নিব, শোল্ডার স্লোপ থেকে আমরা আর্মহোলটাও নিয়ে নিব, আর্মহোল 15, সেটআপ থেকে আমরা ডাইরেক্ট নিয়ে নিই আর্মহোল 15, আর্মহোল 15। তারপরে এসে আমরা ব্যাক নেক ড্রপ নিব, ব্যাক নেক ড্রপ 2.3, এখন আসি আমরা এই যে লাইনগুলো আমার একটু লাল কালার হয়ে আছে, এটা আমরা F3-তে যা রিলেট কনস্ট্যান্ট দিয়ে এগুলোকে সুবিধা থেকে নিয়ে নেব। এখন আসি F1-এতে বেজার, এখন প্যারালাল আবার শোল্ডার দেওয়া আছে কত, শোল্ডার মাপ দেওয়া হচ্ছে শোল্ডার টু শোল্ডার দেওয়া আছে 30.5, এখানে 15-25 মাপটা নিয়ে নিব। 25, এখন আমরা শোল্ডারটা এখানে বেজার দিয়ে অ্যাটাচ করে দেব। F1 বেজার, আর্মহোলে এখান থেকে বেজার আর্মহোল। এখন আমরা যেগুলো প্রয়োজনীয় লাইন আছে আবার সেই লাইনগুলো আমরা ডিলিট করে দেবো। দেন F3 থেকে ডিলিট, প্রয়োজন নেই। এখন আমরা শেপ দিব, এই জন্য ডিসপ্লে থেকে হ্যান্ডেল আর F3 থেকে রিশেপ।
ধরো শেপ চেক করার জন্য এটাকে আমরা কি করব, F2 তে যাব, -9 দিয়ে দেব। এখন F1 এ যাব, সেম এক্সিস দিয়ে এই শেপগুলো আমরা চেক করব যে আসলে আমি যে শেপটা দিলাম ঠিক আছে না। এখন এবার F3 থেকে রিশেপ, যেহেতু আমার এখানে কোনো অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রসের মাপ নাই, সেক্ষেত্রে এখানে আমি আবার আমার এখানে ডিগ্রিটা আর্মল এখানে 90 ডিগ্রি চেক করার জন্য F1 আসলাম, সেম এক্সিস, দেখব আমার এটা ঠিক আছে মোটামুটি। আর রিশেপ করবে, এখানে একটু হালকা রিশেপ করে মিলাই দিই। ঠিক আছে, এখন এগুলো আমরা আউট করে দেবো। এজন্য কি করব, লেয়ার থেকে ইরেজার নিয়ে আমরা যে সেম এক্সপ্রেশন নিয়েছিলাম এগুলো আউট করে দেব, আর ডিলিট দিয়ে এই লাইনগুলো ডিলিট করে দেবো, হ্যান্ডেল টপ করে দেবো। আমার এখানে একটা বিষয় আছে, শোল্ডার ফরওয়ার্ড আছে, হ্যান্ডেল আপ করে দিলাম, শোল্ডার ফরওয়ার্ড আছে অ্যাক্সিএম, সেজন্য আমরা কি করে F1 এ যাব, ডেভেলপ দিয়ে অ্যাক্সিএম -1, এদিকে 1 ঠিক আমরা উপর দিকেও অ্যাক্সিএম নিয়ে নিই, -1, এরপর আমরা বেজার দিয়ে এই লাইনগুলো মিলিয়ে দেব। এরপর F3 তে যাব, অ্যাডজাস্টমেন্ট, তো আমরা বাড়তি লাইনগুলো কেটে দেব। এখন আমার মোটামুটি প্যাটার্নটা বডি প্যাটার্ন হয়ে গেছে। F2 তে যাব, 90 ডিগ্রি দিয়ে এটাকে রোটেশন করে নেব। F3 থেকে পয়েন্টগুলো ইনসার্ট করে নেব, F3 ইনসার্ট পয়েন্ট করব যেগুলো আমার আচ্ছা। এখন আমরা দেখব বটমের মাপ কত দেওয়া আছে। বটম উইথ দেওয়া আছে হচ্ছে শোল্ডার হাফ, বটম দেওয়া আছে 35, চেস্ট হচ্ছে বটম হতে। এখন আমরা দেখব যে এটার যেহেতু আমার বডিতে কাফ নাই, বডিতে হেম, সেক্ষেত্রে সমস্যা নাই। এখন আমরা আছি স্লিপ মেক করবো, এই জন্য আমার স্লিপের লেন্থ কত দেওয়া আছে, স্লিপ লেন্থ দেওয়া আছে 39, আর বাইসেপ দেওয়া আছে হচ্ছে 13 হাফ, 39 13 হাফ। এই জন্য এখানে আবার রেক্ট্যাঙ্গুলে যাব, F2 তে প্রথমে আমরা এখানেই করব। F1 আসলাম, প্যারালাল 39 cm নিব, লেন্থ 39, বাইসেপ 13 হাফ, স্লিপ ওপেনিং নিব। তার আমার কাফ হাইট আছে কত, কাফ হাইটটা এখানে নিব, আর কাফ হাইট আছে হচ্ছে 5 সেন্টিমিটার নিয়ে নিই এখান থেকে। কাফ হাইট আছে হচ্ছে 5 সেম। এখন আসি কাফ হাইটের উপরের মাপটা আমার কত আছে 10,
এখানে F1 ডেভেলপ, এখান থেকে 10 সিম নিয়ে নিই, 10 সিম। এখান থেকে আনুমানিকভাবে একটা শেপ টানার জন্য বেজার নিব ফোন থেকে, বেজার এখানে দিয়ে দেবো, এখান থেকে এই জায়গায় দিয়ে দেবো। এখন আমরা হ্যান্ডেল চালু করব, হ্যান্ডেল ডিসপ্লে থেকে হ্যান্ডেল, F3 থেকে রিশেপ। তার আমরা এই লাইনটা এখন ডিলিট করে দিতে পারি, রিশেপ। এখন আমরা দেখি যে এখানে আমার যে মাপটা আছে এই পেইটে যাব, এই পেইটে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে লেন্থ মেজারমেন্ট, আর্মহোলের মেজারমেন্টটা দেখি কত আছে, 1671 আছে আমার সার্কামের মেজারমেন্ট। ঠিক এখানে দেখবো যে এটার মাপ কত আছে। আমরা বডিটিকে আবার শেপটা দিয়ে ভালো বোঝার জন্য, দেখার জন্য আমরা কি করবো, একটু ঘুরে নিলাম এবং F1 থেকে সিমেট্রি করব। সিমেট্রি করলাম যাতে ভালো শেপগুলো বোঝা যায় যে শেপ ঠিক আছে কিনা, প্রবলেম আছে কিনা, এইভাবে দেখে নিব। আর 1671 আছে, আমি এইখান থেকে বাইসেপ এইদিকে আর একটু নামাই দিতে পারি যাতে প্লাগের শেপ মিলাইতে। সেটা 50, এদিক থেকে একটু হালকাভাবে নামাই দিই। আসলে 71 ভাতে 1 মিনিটের ব্যাপার না। এখন আমরা আবার জুম কমাই দিই, ডিলিট দিয়ে এক্সট্রা লাইনগুলো ডিলিট করে দিই। লাইনগুলো ডিলিট করে দিই, হ্যান্ডেলটা ডিসপ্লে থেকে অন অফ করে দিই, লেয়ার থেকে ইরেজার মাধ্যমে এগুলো ডিলিট করে দিই এবং এক্সট্রা যে একটা লাইন আছে আমরা এখানে, এই লাইনটা ডিলিট করে দিই। প্যাটার্নটাকে আমরা অ্যারেঞ্জ অল দিয়ে একটু ঘুরে নিই। এটা হলো আমার প্যাটার্ন। এখানে আমি টোটালি 39 মাপ পেয়েছিলাম, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এটা হচ্ছে স্লিপের লেন্থের মাপ। এখন যে মাপটা আপনারা দেখতেছেন এটা হলো স্লিপের কাফের মাপ, কাফ হাইট। সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে এই জায়গাটায় কাফ অ্যাটাচ দিয়ে একদম মাপ দেওয়া, সেজন্য আমরা কি কাফের মাপটা আমরা এখানে টোটাল মাপ থেকে 5 সেম বাদ দিয়ে দিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, কাপ তৈরি করতে হবে। কাফের মাপ দেওয়া আছে কত, 5 সেম, আর কাফ এর ওপেনিং দেওয়া আছে 7.7.5 দেওয়া আছে। আমরা এখান থেকে প্যারালাল নিব, এই ফোন থেকে প্যারালাল 7.5 হাফে মাপ, এটা যা মাপ তাই। F3-তে আসবো, অ্যাডজাস্ট, আচ্ছা সমস্যা নেই, এটা হলো হাফ। আমরা বেজার দিয়ে মার্কটা এখানে একটু অ্যাটাচ করে দিব। আবার F1 বেজার, F3-তে যেখানে ইনসার্ট পয়েন্ট করে দেবো, ইনসার্ট পয়েন্ট,
ইনসার্ট করে দিলাম। এটা আমার হয়ে গেছে। এখন আমি এখানে ইচ্ছা করলে এখান থেকে প্যাটার্ন আলাদা করে নিতে পারি। আর ফুল প্যাটার্ন কমপ্লিট। এখন এটাকে আলাদা করে নেব, সেজন্য F4 সুইম, আমি স্লিপটা আলাদা করে নিই, সুইমটা আলাদা করলাম, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ব্যাক পার্ট আলাদা করলাম। অ্যান্ড কাফটা যেহেতু আমার ফোল্ড আছে, সেক্ষেত্রে আমরা কাফটা একটু F1 আসি, সেম একটি করি, এর সাথে এই লাইন হচ্ছে এই লাইন। F3-তে অ্যাডজাস্টমেন্ট এই লাইন। এখন টেক আউট করে দিই, লেয়ার F4 সুইম। এখন আমরা কিবোর্ডে জি প্রেস করে এটা নিয়ে আসবো। একবারটা একটু সুইমে ঝামেলা হয়েছে, সেজন্য এভাবে করে নিচ্ছি। এখন এসে এগুলো কি করব, এগুলোকে আমরা হচ্ছে এখন হাফ আছে, টু বিট করে পুরো ফোল্ড করে ফেলব। তারপরে এসে এটা হলো মিল প্যাটার্ন। এবং কাপকে আমরা কি করব, কাপ আমরা হাফে নেওয়া আছে, সেজন্য কাপকে আমরা টু পিট করে দেব। টু পিট হয়ে গেছে। এখন আমরা সুইং অ্যালাউন্স দেব। সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য আমরা কোথায় যাব, F4 লাইন সিম। এখান থেকে আমরা একবার এইভাবে ধরে দিতে পারি, চার সাইডে আমরা এক সিম করে দিব, এক বটমে আমরা আড়াই সিম দেব। তারপর আমরা আসি এদিকে এক সেম করে দিব, এক সেম। এটাকে আমরা সিলেক্ট করে XCM আর বটমে দেব 2.5 তারপর স্লিপ আসি। এখানে আমরা একটা পয়েন্টটা দেখাচ্ছি, এই পয়েন্টটা আমরা রিমুভ করে দেবো, এই জন্য F3-তে আসবো, এটাকে মার্জ করব, তারপর ডিলিট করে দেবো। ঠিক এটাকে সেম সিস্টেম, এটাকে আমরা মার্জ করব, প্লাস সব দিলে মার্জ চলে আসবে, মার্জ তারপর হচ্ছে ডিলিট। আচ্ছা সমস্যা নেই। আর F4-এ লাইন সিম,
1 1। এরপর আসি আমরা নেক্সট সাইডে আমরা কি করব 8 মিলি করে দেব 0.8 0.8 8 এখানে আমরা তাই করব 8। ওকে এখন যে একটা প্রত্যেকটা পার্টসের আমরা নাম লিখে দেব সেটা হচ্ছে কমেন্টসে এডিটে যাব এডিট এটাকে লিখব হচ্ছে BACK ব্যাক তারপর হচ্ছে এখানে লিখব ASLV CUFF 1:2 তারপর এটাতে লিখব ফন্ট এটাকে লিখব হচ্ছে স্লিপ 1:2 1:2। এখন আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। আসি এখন ভেরিয়েন্ট করব সেজন্য F8 এ যাব F8 ভ্যারিয়েন্টের আমরা একটা নাম দিয়ে দিব CB একটা নাম দিয়ে দিলাম ভ্যারিয়েন্ট শিট আসছে। তারপর হচ্ছে ক্রিয়েট পিস আর্টিকেল এখানে চাপ দেবো এটাকে আমরা মিনিমাইজ করে নিতে পারি অথবা রাখতেও পারি যেগুলো পার্টসগুলো আগে নেব সেটা চাপ দেব সেগুলো সিলেক্ট করব তারপর হচ্ছে কাপ ভ্যারিয়েন্টটা ই করলাম এখানে ভ্যারি থেকে টেবিল প্লেস মোড দিলাম দেখেন আমি যে কমেন্টসের নামগুলো দিচ্ছি ব্যাক এটা সিলেক্ট প্লেস এটা হচ্ছে ফন্ট স্লিপ আচ্ছা স্লিপ কাপ। এখানে এসে আমার কোন পার্টস কোনটার জন্য লাগবে সেটা এস এর ঘরে যদি আমরা এক করে দিই সিঙ্গেল আসবে যেটা দুইটা লাগবে যেমন আমার স্লিপ কাপ দুইটা লাগবে এখানে এক আছে এটা 0 করে দিয়ে DH এখানে এক দিলাম স্লিপ লাগবে দুইটা কাপ লাগবে দুইটা এখানে 0 দিয়ে এখানে এক দিলাম। এখন আসে ফেব্রিকেশনটা আর ফেব্রিক কোনটা কি থাকবে যেমন বডি সেল তারপরে ব্যাক সেল স্লিপটা আমার সেল আর এটা কি হবে স্লিপ কাপটা হচ্ছে রিপ আমরা এখান থেকে ফেব্রিকেশনটাও সেট করে দিতে পারি দেন আমরা একটা এক কালার হয়ে গেছে এটা আমরা মিনিমাইজ করে ভ্যারিয়েন্টটা সেভ করব। এখন টোটাল পার্টস কয়টা এখানে কিন্তু আমরা শো করতে চাই ভ্যারিয়েন্ট এলসি আমার ফাইলের নাম ভ্যারিয়েন্ট নেম 4x4 টোটাল আমার পিস এখানে কিন্তু দেখাচ্ছে আমাকে যে আমার এখানে 4টা আছে। আচ্ছা তারপর আসলে এটাকে সেভ দিয়ে দেব সেভ কন্টিনিউ সেভ কন্টিনিউ। এখন আমরা ভ্যারিয়েন্টটাকে ক্লোজ করে দেব। এখন আমি যদি আরেকটা প্যাটার্ন আমরা করতে পারি সেটা হচ্ছে নেক পয়েন্ট সেজন্য আমরা নেক পয়েন্ট করার জন্য আমরা কি করব সে আমরা ব্লক প্যাটার্নে আসব ব্লক প্যাটার্নে সে নেকের মেজারমেন্টটা নিয়ে নিব এজন্য F8 ক্রিয়েট মেজারমেন্ট লেন্থ মেজারমেন্ট সরি তারপর হচ্ছে এখানে আমার ফন্টের আছে কত এখানে যে মেজারমেন্ট আমরা নিচ্ছি সেটা হচ্ছে আমার হাফে হচ্ছে আমার এখানে হচ্ছে ফন্টে আছে 11.9 আর ব্যাকে আছে 8.43 20.33 আমরা 20 নিলেই হবে সেজন্য আসি কারেন্ট শিট। এখন আসি আমার নেক উইথের মাপটা দেওয়া আছে কত নেক উইথ দেওয়া হচ্ছে 1.6 তাহলে এটা ডাবল নিব 1.6 এটা ডাবল কত হয় 1.6 ইনটু 3.2 এখানে আমরা আসি এখন এখানে আমরা যদি এক্সট্রা রেক্ট্যাঙ্গেল নিয়েও করতে পারি আমার এখানে আসতে হচ্ছে 20 হাফে আমরা এখানে আসি রেক্ট্যাঙ্গেল এখানে আসি আমরা হচ্ছে 3
এখানে হচ্ছে 20 নিয়ে নিলাম। তারপরে আসি এটাকে সুইম করে নিব। এটা হাফে করলাম, ফোল্ড করেছি, এই জন্য F4। এটা হচ্ছে এটা কারণ ফোল্ড আছে, এটাকে আমরা হাফে আছে, এটাকে ফোল্ড করে ফেলব। 5 2 পিস। এখন এটার নাম দিয়ে দেবো এডিট NECKRIB। এখন এটাকে আমরা ভেরিয়েন্টের মধ্যে দিয়ে দিব, সেজন্য আমরা ভেরিয়েন্টে যাব, F8 ভেরিয়েন্ট, এটার উপর চাপ দিলে এটা ওপেন হয়ে যাবে। এখন আসি আমরা চুজ পিস, চলে আসছে। এখন আমরা কি দেবো, এটাও আমার একটা লাগবে, শুধু ফেব্রিকেশনটা চেঞ্জ করে দেবো। তারপর আবার যা সেভ এটাকে এখন ক্লোজ করে দেবো। এই হলো আমার একটা সুইটশার্টের প্যাটার্ন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এবং আমার চ্যানেলটিকে সবাই বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব দিবেন। ধন্যবাদ।